আমি কি সত্যি কথা বলবো? পশ রেস্টুরেন্ট আমাকে টাকা দিছে, পেইড মানে পেইড ভিডিও করতেছে, আমাকে বেশি টাকা দিছে, আমি মিথ্যা বলতেছি। একেবারে চামড়া না ছিলা। এসব ভন্ডামি বাদ দিয়ে একটু আল্লাহর পথে আসেন, ভালো হন, সব ভন্ডামি ছাড়েন, আল্লাহ আপনাকে হেদায়েত দান করুন। ওদের প্রত্যেকটা আইটেম এত 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 বেশি মজা যেটা বলার বাইরে। পান্তা ভাত দিয়ে লাউ শাক। আপনি আমাকে টাকা যত বেশি টাকা দিবেন আমি তত বেশি হচ্ছে ফেক রিভিউ দিব, এটাই বাস্তব। আমি কইতাছি কি 10 কথার এক কথা, আপনি খালি যাই দেখেন আপনার নলিগুলা না কাইটা একেবারে নেহারি করে একেবারে খায় হালাম তন্দুরুটি দিয়া। আচ্ছা তাহলে এই টাকাটা অবশ্যই আজিজ ভাই খাইছে। আজিজ ভাই আপনি টাকা দিছেন কেন? কিসের টাকা কার টাকা কেন? কি বাটপারি করেন মি? আপনি টাকা দিছেন? আর আমি কিসের টাকা নেব? এত টাকা পেলেন কোথায়? আপনি একটা কন্টেন্ট ক্রিয়েটর হয়ে এত টাকা কই পেলেন একটা রেস্টুরেন্ট দেওয়ার মতো? গোপন সূত্র। আপনি কি ঢাকার আশেপাশে ভালো বাজেটের মধ্যে একটা সুন্দর রুফটপ রেস্টুরেন্ট খুঁজতেছেন? আপনার প্রিয়জনের সাথে কিছু মনোমুগ্ধ সময় কাটানোর জন্য এইটা একটা পারফেক্ট জায়গা। দেখেই বোঝা যাচ্ছে তারা ডেকোরেশন করার ক্ষেত্রে একদমই কিপটামি করে নাই। পশ রেস্টুরেন্টের ডেকোরেশন সুন্দর হলেও তাদের খাবারের প্রাইস গুলো আমার কাছে অনেক বেশি মনে হয়েছে। এই রুফটপ রেস্টুরেন্টে দারুণ একটা বিশেষত্ব রয়েছে। আপনার বউ যদি পেটুক হয়ে থাকে, এখানে তেমন বেশি ফুড অর্ডার করতে হবে না। আপনাকে ফকির হওয়ার জন্য অল্প কিছু ফুড অর্ডার করলে দেখবেন আপনি ফকির হয়ে গেছেন। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া আছি আলহামদুলিল্লাহ। আপনি রাইট নাও কোথায় আছেন? পশ রুফটপ রেস্টুরেন্ট। আপনি কি রেগুলারই এরকম পশ আইটেম দিয়ে নাস্তা করেন নাকি জাস্ট এটা এখন শো অফ করার জন্য, কোনটা? অবভিয়াসলি শো অফ। আচ্ছা আপু, আপনি যদি আজকে রেস্টুরেন্টে না আসতেন, যদি বাসায় থাকতেন, তাহলে টু বি অনেস্ট সকালে নাস্তা আপনি কি দিয়ে করতেন? পান্তা ভাত দিয়ে লাউ শাক। আপু আমি এখানে দেখলাম যে আপনি ওদের এই 450 টাকার প্ল্যাটারটা ট্রাই করতেছেন। এখন আপনি টু বি অনেস্ট, যেহেতু আপনি একটা ফুড ব্লগার, আপনি ফুড কন্টেন্ট নিয়ে কাজ করেন, সো আপনি একটু ডিটেল রিভিউ দেন তো ওদের এই খাবারটা আপনার কাছে টু বি অনেস্ট কেমন লাগছে? ফার্স্টে হচ্ছে চিকেন ফ্রাইডের কথা বলি, মানে বলবো না যে খারাপ, মজা। বাট ভেজিটেবলটা আমার মানে সবজি আমি সবসময় পছন্দ করি, সো সবজিটা ভালো লাগছে। বাট ওদের রাইসটাতে আরেকটু স্পাইসেস কিছু অ্যাড করলে আরো ভালো লাগতো। চিকেনটাও সেম, একদম ইজি টু কুক এর মতো হয়ে গেছে, যে একদম বাসায় যেমন নরমালি কোনো মশলা টসলা ছাড়া রান্না করি ওইরকম হয়ে গেছে। আসসালামু আলাইকুম আপু, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া ভালো। আচ্ছা আপনি ওদের এই যে প্ল্যাটারটা ট্রাই করতেছেন, প্ল্যাটারটা প্রাইস হচ্ছে 450 টাকা। সো এখন এই পশ লঞ্জের এই পশ যে প্ল্যাটারটা খাচ্ছেন পশ একটা প্রাইস দিয়ে, এখন আপনি এটা রিভিউ দেন তো। ভেজিটেবলটা ভালো ছিল, আর রাইসটা একটু অর্ডিনারি, রাইসটা আরেকটু ভেরিয়েশন আনে তাহলে আরেকটু ভালো লাগে। আচ্ছা ভাইয়া দেখেন, এখানে আপনাদের এই চিকেন প্ল্যাটারটা আমি অর্ডার করছি, এটার প্রাইস হচ্ছে 450 টাকা। এখানে দেখলাম আপনারা রাইস দিতেছেন, ফ্রাইড রাইস, চিকেন কারি এবং হচ্ছে ভেজিটেবল। এখন এরকম প্ল্যাটার আমি মিরপুরের মধ্যে অনেক জায়গায় খাইছি 200-250 টাকা, হাইয়েস্ট 300 টাকা রেঞ্জের মধ্যে। এখন আপনাদের প্রাইসটা 450 টাকা কেন? এটা একটু ওভার প্রাইস হয়ে যাচ্ছে না আপনার মতে? অ্যাবসলিউটলি না, অনেস্টলি বলতে আপনি দেখবেন এখানে আমার হচ্ছে কিন্তু একটা ব্যাংকক স্টাইলের একটা ফ্রাইড চিকেন আছে। আমার রাইসের কোয়ান্টিটি দেখবেন, ইভেন হচ্ছে কি আমার ফুড যেগুলো আছে এখানে, ভেজিটেবল বলেন, আপনার চিকেন বলেন, কারি বলেন, সবগুলো হচ্ছে কি 100% অথেন্টিক। সো আপনাদের খাবারগুলো কি একদমই ফ্রেশ নাকি আপনারা বাসি খাবার প্রোভাইড করেন অন্যান্য রেস্টুরেন্টের মতো? সত্যি করে বলবেন। অনেস্টলি বলতে অ্যাজ এ মুসলিম হিসেবে ইনশাআল্লাহ পরে তো কোনো কমিটমেন্ট নেই। টেস্টি খাবার খাইতে হইলে একটু ভালো দাম দিতেই হবে নাকি? খরচা তো একটু করতেই হবে। আজকের মতো আমরা দুই বান্ধবী এখানেই বিদায় নিচ্ছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না।